আপনার নামটা কি একটু বলবেন? মোহাম্মদ ওসমান মিয়া। মিয়া। আচ্ছা, আপনারা তো এখানে একটা ফার্ম করছেন, গরুর ফার্ম। জি জি আচ্ছা, এরপর পাশাপাশি পুকুরেরও দেখলাম চাষাবাদ জি, করতেছেন। মাছ আছে, বাংলা মাছ আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি উদ্দেশ্য নিয়ে প্রথম এই গরুর ফার্মটা দেন? উদ্দেশ্য হলো আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আর কি। আচ্ছা। দেশ আসার পর চিন্তা করলাম কি করা, পরে বহুত দিন চিন্তা ভাবনা করার পরে হুম। আমার নানার বাড়ি আর কি, নানার বাড়ি আসার পরে দেখলাম একটা ঘর খালি আছে, তখন চিন্তা করলাম যে আরেকটা ঘর করে একটা ফার্ম শুরু করি আর কি, ছোটখাটো করে। এইভাবে আস্তে আস্তে শুরু হয়েছে। প্রথম কয়টা গরু নিয়ে শুরু করছিলেন? প্রথম আছে আমরা 12টা গরু। আচ্ছা আচ্ছা। সবগুলো কি ষাঁড় না গাভী? না, 6টা সারা আছিন আর 6টা হইলো বকনা আর কি। আচ্ছা। বকনা নেওয়া মোটামুটি গাভী উপযোগী হয়েছে, 3টা গাভী হয়েছে আর বাহি আছে আর কি, গাব আছে 2টা বাহি আছে, এই মিলে আছে আর কি। তো মানুষও তো চায় আপনার এই ফার্ম তৈরি করতে। তো মানুষ নতুন যারা আছে এদেরকে কি উৎসাহ দিবেন? এদেরকে বলবো আস্তে আস্তে শুরু করে প্রথম থেকে 2টা 4টা করে আগে আগে শিখতে হইব, জানতে হইব, বুঝতে হইব গুরু সম্পর্কে, গুরু বড় এটা সম্পর্কে জানতে হইব, বুঝতে হইব। তাইলে হঠাৎ করে বড় করে করলে আপনার সমস্যা হইব, পারতো না। ছোট থেকে করলে আস্তে আস্তে অনেক কিছু হ্যাঁ, শিখতে পারবে। বুঝবো পরে নিজে নিজে বুঝবো কোনটা কি সমস্যা, এটা ইয়ে করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা। এখন কতগুলো গরু আছে আপনাদের? মানে আমরা 24টা আছে আর কি। আচ্ছা। আরো তো মনে হয় বাড়াইতে চাচ্ছেন ইনশাআল্লাহ নতুন। আমরা একটা ঘরের কাজ করছি, কাজটা শেষ হইলে আমরা গরু আরো 10টার মতো আরো আনাম আর কি। আচ্ছা আচ্ছা। আর পুকুরের কি অবস্থা? পুকুরে পুকুরও মোটামুটি মাছ। এগুলো তো আপনারা লিজ নিয়ে করতেছেন, তাই না? জি জি, লিস্ট নিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই পুকুরের আর এই দুইটা আপনারা করতেছেন একসাথে, আশা করা যায় ভবিষ্যতে আপনাদের আরো না, উন্নতি এটা হবে। হলো আমার করার উদ্দেশ্য হলো ফুটটা যেটা আছে, ফুট তো পাড়া দেওয়া হইলো, পাশাপাশি আমার এটা আমরা লাগি একটু ভালোই, খারাপ না, আচ্ছা লাভজনক আমরা লাগি মনে করি আর কি। আচ্ছা আচ্ছা। অর্থাৎ বিদেশে যে শ্রম দিয়ে আসছেন, যে কষ্ট করে আসছেন, এখানে আসা এই শ্রমটা একটু বেশি মনে হয় না এর না, কম মনে হয়? শ্রমটা বেশি না, বিদেশ একটু বেশি। বিদেশ তো মনে করেন যে ঘন্টা হিসাবে কাজ করতে হইবে, 8 ঘন্টা মিস নাই, বাকিও দিন যদি এরা তো ধরুন 1 ঘন্টা কাজ করলাম, 2 ঘন্টা বয়ে থাকলাম, সমস্যা নাই, রিল্যাক্সে কাজ করি, নিজের কাজটা রিল্যাক্সে করুন, যা কোনো সমস্যা নাই। আচ্ছা। ফাঁকে ইচ্ছা করলে আরো ফ্যামিলির কাজ করা যায়, অন্য অন্য কাজ অন্য করা কথা যায়। তুমি আপনি ইটা করছেন, আপনি কিছু জমি, ধানের জমিও করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা। আপনারা তো মনে হয় গরুর জন্য আলাদা ঘাসও গাছ ইয়ে আছে করছেন। আমরা 6 বিঘার মতো ঘাসের জমি আছে, ঘাস আছে। হুম। ঘাস ছাড়া বা ফার্ম হইতো না, গরু ফার্ম করতে হলে প্রথমে আগে ঘাস করতে হইবে, ঘাস করতে হবে। প্রথমে আগে ঘাস করতে হইব, ঘাস কইরা সারা পরে গরু আনতে হইব। এছাড়া যে দানাদার খাদ্য, দানাদারের দাম বেশি, তো প্রচুর দাম, পোষাইতো না। আচ্ছা আচ্ছা। পরে লাস্টে গরু বেচ কামলার বেতন দিয়া কম হইতো না। তা আপনার সাথে তো আরো লোক আছে, এরা দেখলাম যে কাজ আছে করে। আরো 2জন আছে আপনার আমার সাথে, সহযোগী। সহযোগী আরো 2জন আছে। একজন আছে ওই গাই টাই ধোয়াই দেয়, হুম। আর আমরা 2জন হইলো ঘাস টাস কাটি, গরু যা যে যত্ন করুন লাগে, গোসল করেনি, সব কিছু করি। আর লোক হইলো গাই দোয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম।